আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মডাল সম্পর্কে জানব। মডাল কি বা মডাল কীভাবে ব্যবহার করতে হয়। মডাল দ্বারা মূলত মুড বোঝায়। সো মডাল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, একটা না অনেকগুলা। তো মডাল সবসময় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, আর মডালের পর অবশ্যই একটা মেন ভার্ব থাকে। সো মডাল কি? মডাল দ্বারা মুড বোঝায়, আর মডাল সবসময় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, আর মডালের পর অবশ্যই একটা মেন ভার্ব থাকবে। যেমন আমরা টেন্সের ক্ষেত্রে দেখছি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করেছে। অনুরূপভাবে মডালও সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করবে। মডালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মডাল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস মডাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ মডালের পরে ভার্বের দুইটা ফর্ম হয়, একটা বেস ফর্ম আর একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি শুধু মডাল থাকে তাহলে ভার্বের বেস ফর্ম, আর যদি মডালের পর হ্যাভ থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। টেন্সের ক্ষেত্রে দেখছি যে টেন্সের ক্ষেত্রে বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়, আইএনজি ফর্ম হয়। কিন্তু মডালের ক্ষেত্রে এমন কোনো ঝামেলা নেই। মডালের ক্ষেত্রে শুধু দুইটা ফর্ম হয়, একটা হচ্ছে বেস ফর্ম আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। শুধু মডাল থাকলে ভার্বের বেস ফর্ম, মডালের পর হ্যাভ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। উদাহরণ দেখি, আই শুড ডু দ্য ওয়ার্ক, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে শুধু মডাল আছে তাই ডু মানে ভার্বের বেস ফর্ম, আর শুডের পর হ্যাভ আছে তাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ শুধু মডেল থাকলে আমরা শুধু ভার্বের বেস ফর্ম দিব, মডেলের পর হ্যাভ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, আর কোনো ঝামেলা নেই। এবার দেখি আমরা বাংলায় কী থাকলে ইংরেজিতে কোন মডেলটা ব্যবহার করব। যদি আমরা বাক্যে উচিত দেখতে পাই, উচিত শব্দটা আছে, তখন আমরা শুড অথবা ought to ব্যবহার করব। যেমন আমার কাজটি করা উচিত, তার কাজটি করা উচিত, তার সেখানে যাওয়া উচিত, আমার সেখানে যাওয়া উচিত, তার খাওয়া উচিত, তার স্কুলে যাওয়া উচিত। এরকম উচিত শব্দ থাকলে শুড, ought to। নেগেটিভ করলে শুড নট, ought not to। উদাহরণ দেখি, তোমার স্কুলে যাওয়া উচিত, এখানে উচিত আছে, উচিত শব্দটা আছে, তাই আমরা মডেল হিসেবে শুড ব্যবহার করব। প্রথম আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট দরকার, সাবজেক্টের নাম ইউ কারণ তোমার আছে। এরপরে মডেল দরকার, এখানে উচিত আছে তাই মডেল হিসেবে শুড। এরপরে ভার্বের বেস ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এখানে শুধু মডেল আছে তাই বেস ফর্ম। গো এর বেস ফর্ম গো তাই গো দিলাম, এখানে যাওয়া আছে তাই গো, আর গো এর বেস ফর্ম গো। আর এক্সটেনশন হিসেবে টু স্কুল কারণ এখানে স্কুল আছে। তোমার স্কুলে যাওয়া উচিত, ইউ শুড গো টু স্কুল। নেগেটিভ করলে শুডের পর শুধু নট, বাকি সব কিছু ঠিক থাকবে, ইউ শুড নট গো টু স্কুল। এবার এটাকে যদি ought to দিয়ে করি তাহলে শুডের জায়গায় শুধু ought to বসাই দিব, শেষ। প্রথমে সাবজেক্ট দিলাম, এরপরে ought to শুডের জায়গায়, আবার এখানে শুড দিলেও পারি, ought to দিলেও পারি, এখানে ought to দিলাম। এরপরে ভার্বের বেস ফর্ম দিলাম কারণ এখানে হ্যাভ নাই, শুধু মডেল আছে। এরপরে এক্সটেনশন দিলাম, তাহলে তোমার স্কুলে যাওয়া উচিত, ইউ ought to go to school। নেগেটিভ করলে ought-এর পর শুধু নট, বাকি সব কিছু ঠিক থাকবে, ইউ ought not to go to school। উচিত ছিল, শুড হ্যাভ, ought to have। অর্থাৎ যদি আমরা বাক্যে দেখতে পাই উচিত ছিল শব্দটি আছে, তখন আমরা মডেল হিসেবে শুড হ্যাভ, ought to have ব্যবহার করব। যেমন তার কাজটি করা উচিত ছিল, তার সেখানে যাওয়া উচিত ছিল, তার খাওয়া উচিত ছিল, তার ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল, তার শিক্ষকের কাছে যাওয়া উচিত ছিল। এরকম উচিত ছিল থাকলে শুড হ্যাভ, ought to have। নেগেটিভ করলে শুড নট হ্যাভ, ought not to have। যেমন তোমার স্কুলে যাওয়া উচিত ছিল, এখানে উচিত ছিল আছে তাই শুড হ্যাভ অথবা ought to have, দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। প্রথমে সাবজেক্ট দরকার, সাবজেক্ট হিসাবে ইউ দিলাম কারণ তোমার আছে। এরপরে মডেল দরকার, এখানে শুড হ্যাভ দিলাম কারণ উচিত ছিল আছে। এরপর আমরা জানি শুধু মডেল থাকলে ভার্বের বেস ফর্ম, আর মডেলের পর হ্যাভ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে মডেলের পর হ্যাভ আছে তাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম গন দিলাম। আর এক্সটেনশন হিসেবে টু স্কুল দিলাম কারণ স্কুলের ইংরেজি স্কুল, তাই এক্সটেনশন হিসেবে টু স্কুল। তোমার স্কুলে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন টু স্কুল। নেগেটিভ করলে শুডের পর শুধু নট, বাকি সব কিছু ঠিক থাকবে, ইউ শুড নট হ্যাভ গন টু স্কুল। আর একই শুড হ্যাভ এর জায়গায় আমরা ought to বসাই দিলে বাকি সব কিছু ঠিক থাকবে। এখানে ইউ ছিল, এখানে ইউ আছে, এখানে গন ছিল, এখানে গন আছে, এখানে টু স্কুল ছিল, এখানে টু স্কুল আছে। খালি এখানে শুড হ্যাভ ছিল, এখানে শুড হ্যাভের পরিবর্তে এখানে ought to have বসাই দিছি, বাট শেষ।
তাহলে ইউ ought to have gone to school, should have দেই আর ought to have দেই, দুইটাই সঠিক। নেগেটিভ করলে ought এর পর শুধু নট, বাকি সব কিছু ঠিক থাকবে। ইউ ought not to have gone to school। তে হবে স্ট্রং অব্লিগেশন। এখন তে হবে আমরা কখন বলি? যখন আমরা কোনো বিষয়ের উপর গুরুত্ব বেশি দিই। যেমন আমার আগামীকাল পরীক্ষা, যদি আমি আজকে না পড়ি তাহলে পরীক্ষায় খারাপ করবো বা ফেল করতে পারি, তখন আমি বলি আমাকে আজ পড়তে হবে। এরপরে সে অসুস্থ, সে যদি ডাক্তারের কাছে না যায় তাহলে খারাপ কিছু হবে, তাই তখন আমরা তে হবেটা ব্যবহার করব। যেমন তাকে ডাক্তারের কাছে যেতে হবে, অর্থাৎ তে হবে আমরা ক্রিয়ামূলের সাথে দিই যখন বাধ্যবাধকতা বোঝায় দিই বা কোনো বিষয়ের উপর গুরুত্ব বেশি দিই। তাহলে এটা ক্লিয়ার যে তে হবে থাকবে কখন? যখন আমরা কোনো বিষয়ের উপর গুরুত্ব দেব। নেগেটিভ করলে তে হবে থাকলে মাস্ট, উইল, হ্যাভ টু, হ্যাজ টু, এই চারটার যে কোনো একটা দিলেই হবে। এই চারটার মধ্যে কিছু কিছু পার্থক্য আছে, ওইগুলো পরে দেখব। এখন বাংলায় কী থাকলে ইংরেজি কী হবে এবং কখন কোন মডেল ব্যবহার করব, এটা আমরা এখন শুধু জানবো। পরে বাদ বাকি কিছু দেখা যাবে বা বাদ বাকি জিনিস দেখা যাবে। সো তে হবে থাকলে মাস্ট, উইল, হ্যাভ টু, হ্যাজ টু। নেগেটিভ করলে মাস্ট নট, উইল নট হ্যাভ টু, ডু নট হ্যাভ টু, ডাজ নট হ্যাভ টু। হ্যাভ টুকে নেগেটিভ করলে ডু নট হ্যাভ টু, আর হ্যাজ টুকে নেগেটিভ করলে ডাজ নট হ্যাভ টু। ডু এর জায়গায় ডাজ হবে আর এই হ্যাজটা হ্যাভ হয়ে যাবে। এক্সাম্পল দেখি, তোমাকে কাজটি করতে হবে, তে হবে মানে আমি গুরুত্ব বুঝিয়ে দিয়েছি, তাই এখানে তে হবে দিয়েছি। সো স্ট্রাকচার অনুযায়ী আমাদের প্রথম সাবজেক্ট দরকার। এখানে সাবজেক্ট হিসাবে ইউ দিলাম কারণ তোমাকে আছে, তারপরে মাস্ট দিলাম কারণ তে হবে আছে। এরপরে আমরা জানি শুধু মডেল থাকলে ভার্বের বেস ফর্ম হয়, তো এখানে ভার্বের বেস ফর্ম দিলাম, ডু এর বেস ফর্ম ডু, করা এর ইংরেজি ডু আর ডু এর বেস ফর্ম ডু। এরপরে দ্য ওয়ার্ক দিলাম কারণ কাজটি আছে, তাই এক্সটেনশন হিসাবে দ্য ওয়ার্ক, তোমাকে কাজটি করতে হবে। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, নেগেটিভ করলে মাস্টের পর শুধু নট, বাকি সব কিছু ঠিক থাকবে। ইউ মাস্ট নট ডু দ্য ওয়ার্ক। এখানে মাস্টের জায়গায় আমি উইল হ্যাভ টু দিতে পারতাম, যেমন এর পরের উদাহরণটাই উইল হ্যাভ টু দেওয়া, ইউ উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, মানে মাস্টের জায়গায় উইল হ্যাভ টু মডেল হিসেবে আসছে, বাকি সব কিছু ঠিক আছে। নেগেটিভ করলে উইলের পর শুধু নট, বাকি সব কিছু ঠিক থাকবে। ইউ উইল নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এখানে আবার মাস্টের জায়গায় হ্যাভ টু দিতে পারি, হ্যাজ টু দিতে পারি, যা দেবো সেটাই সঠিক, অর্থাৎ ওই চারটার মধ্যে যা দিব সেটা সঠিক। এবার আমরা দেখি আরেকটা, এ থাকবে অবশ্যই নিশ্চয়ই, মাস্ট হ্যাভ, অর্থাৎ ক্রিয়ার মূলের শেষে যদি এ থাকে এবং সেন্টেন্সে অবশ্যই অথবা নিশ্চয়ই থাকে তাহলে মাস্ট হ্যাভ। এখন আমরা যখন ফিউচার পারফেক্ট টেন্স পড়েছি তখন দেখেছি যে এ থাকবে অথবা এ থাকবো থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আবার এখানে এ থাকবে থাকলে বলছি যে মাস্ট হ্যাভ হয়। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যদি ক্রিয়ার মূলের শেষে শুধু এ থাকবে অথবা থাকবো থাকে তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে করবো। আর যদি ক্রিয়ার মূলের শেষে এ থাকবে অথবা এ থাকবো থাকে এবং তার সাথে সাথে সেন্টেন্সে অবশ্যই বা নিশ্চয়ই থাকে তখন মাস্ট হ্যাভ ব্যবহার করব। যেমন সে অবশ্যই বাড়িতে পৌঁছে থাকবে, এখানে এ থাকবে আছে আবার অবশ্যই আছে, আবার সে নিশ্চয়ই কাজটি করে থাকবে, এ থাকবে আছে আবার নিশ্চয়ই আছে, তাই আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করব। আর যদি বলি সে বাড়িতে পৌঁছে থাকবে, এ থাকবে আছে অবশ্যই বা নিশ্চয়ই নাই, সে কাজটি করে থাকবে, এ থাকবে আছে অবশ্যই বা নিশ্চয়ই নাই, তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সে করব। যেমন সে অবশ্যই বাড়িতে পৌঁছে থাকবে অথবা সে নিশ্চয়ই বাড়িতে পৌঁছে থাকবে, এখানে এ থাকবে আছে এবং অবশ্যই অথবা নিশ্চয়ই আছে, তাই এটা আমরা মাস্ট হ্যাভ দিয়ে করব। যেমন হি মাস্ট হ্যাভ রিচড হোম, সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট হিসাবে হি দিলাম কারণ সে আছে, এরপরে এ থাকবে আছে এবং অবশ্যই বা নিশ্চয়ই আছে, তো এখানে মাস্ট হ্যাভ দিলাম অর্থাৎ মডেল দিলাম। মডেলের পর ভার্বের বেস ফর্ম হয় অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এখানে মডেলের পর হ্যাভ আছে তাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যদি হ্যাভটা না থাকতো তাহলে বেস ফর্ম দিতাম, এখানে হ্যাভ আছে তাই পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর এক্সটেনশন হিসেবে হোম কারণ এখানে বাড়িতে আছে, তাহলে সে অবশ্যই বাড়িতে পৌঁছে থাকবে, হি মাস্ট হ্যাভ রিচড হোম, নেগেটিভ করলে মাস্টের পর শুধু নট, আর বাকি সব কিছু ঠিক থাকবে, হি মাস্ট নট হ্যাভ রিচড হোম। এখানে যদি অবশ্যই আর নিশ্চয়ই না থাকে, ধরলাম যে অবশ্যই আর নিশ্চয় নাই, সে বাড়িতে পৌঁছে থাকবে, এখানে শুধু এ থাকবে আছে অবশ্যই নিশ্চয় নাই, তাই এটা করব ফিউচার পারফেক্ট টেন্সে, অর্থাৎ তখন বলবো হি হ্যাভ রিচড হোম, বাট হি উইল হ্যাভ রিচড হোম, বাদ বাকি সব কিছু ঠিক থাকবে। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স হলে ফিউচার পারফেক্ট টেন্সে স্ট্রাকচার করব, ওই সময় মাস্ট হ্যাভের জায়গায় উইল হ্যাভ দিব।
পারি পারো পারে দেওয়ার সম্ভাবনা বুঝাইলে মে মাইট বি লাইকলি টু, অর্থাৎ পারি পারো পারে যদি থাকে এবং সেটা দ্বারা সম্ভাবনা বোঝায় তাহলে মে মাইট অথবা বি লাইকলি টু। যেমন আগামীকাল বৃষ্টি হতে পারে বা আজ বৃষ্টি হতে পারে, আমি শিওর না যে বৃষ্টি হবে, এখানে আমি একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনাকে বোঝাচ্ছি। আগামী বছর বন্যা হতে পারে, আমি শিওর না যে বন্যা হবে, হওয়ার একটা সম্ভাবনা বোঝাচ্ছি। এরকম যদি পারি পারো পারে থাকে এবং সেটা দ্বারা সম্ভাবনা বোঝায় তাহলে মে মাইট বি লাইকলি টু। নেগেটিভ করলে মে নট, মাইট নট, বি নট লাইকলি টু। বি দ্বারা আমি বি বোঝাচ্ছি না, বি দ্বারা মূলত এম ইজ আর ওয়াজ ওয়ার বোঝাচ্ছি, অর্থাৎ কখনো বি বসবে না, এম ইজ আর ওয়াজ ওয়ার বসবে। আর সেটা হবে টেন্স এবং পার্সন অনুযায়ী। যেমন প্রেজেন্ট টেন্সে হলে আয়ের সাথে এম, হিয়ের সাথে ইজ, শিয়ের সাথে ইজ, ইটের সাথে ইজ, দের সাথে আর, ইউর সাথে আর। আর যদি পাস্ট টেন্স হয় আয়ের সাথে ওয়াজ, হির সাথে ওয়াজ, শির সাথে ওয়াজ, ইটের সাথে ওয়াজ, দের সাথে ওয়ার, ইউর সাথে ওয়ার, মানে পার্সন এবং টেন্স অনুযায়ী এগুলো বসবে। যেমন আজ বৃষ্টি হতে পারে, এখানে পারে আছে আর এখানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ পারে আছে এবং সম্ভাবনা বোঝাচ্ছে, তাই আমরা মে দিব অথবা মাইট দিব অথবা বি নট লাইকলি টু দিব। তাহলে ইট মে রেইন টুডে, স্ট্রাকচার বাকি সব কিছু ঠিক থাকবে। নেগেটিভ করলে মেয়ের পর শুধু নট, বাকি সব কিছু ঠিক। ইট মে নট রেইন টুডে, আবার এখানে মেয়ের পরিবর্তে মাইটও দিতে পারি, ইট মাইট রেইন টুডে। নেগেটিভ করলে ইট মাইট নট রেইন টুডে। বি লাইকলি টু দিয়ে করতে পারি ইট ইজ লাইকলি টু রেইন টুডে। নেগেটিভ করলে ইট ইজ নট লাইকলি টু রেইন টুডে। এখানে ইট আছে তাই ইজ দিচ্ছি, এখানে ইউ থাকলে আর লাইকলি টু দিতাম, এখানে দে থাকলে দে আর লাইকলি টু দিতাম, এখানে হি থাকলে হি ইজ লাইকলি টু, তারপরে এখানে আই থাকলে আই অ্যাম লাইকলি টু, মানে যার সাথে যেটা বসে। এরপরে পারি পারো পারে দিয়া অনুমতি বুঝাইলে মে মাইট ক্যান। এখন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন আমি ক্লাসরুমে ঢুকবো, দেখতেছি যে আমার ক্লাসে অলরেডি শিক্ষক আছে, তখন আমি তার কাছে অনুমতি চাইবো আমি কি ক্লাসে আসতে পারি। আমি আবার একটা অফিসে ইন্টারভিউতে গেলাম, সেখানে ঢোকার জন্য আমি কি বলবো, আমি কি আসতে পারি। এই যে আসতে পারি বলা আছে, সেখানে আমি পারি দ্বারা কি বোঝাচ্ছি, একটা অনুমতি চাচ্ছি, অর্থাৎ এখানে পারি দ্বারা আমি অনুমতিকে বোঝাচ্ছি, তাই ওই ক্ষেত্রে আমরা মে মাইট ক্যান ব্যবহার করবো। অর্থাৎ পারি পারো পারে দেওয়া অনুমতি বোঝালে মে মাইট ক্যান, তিনটা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এগুলোর মধ্যে কিছু কিছু পার্থক্য আছে, এগুলো পরে দেখব। নেগেটিভ করলে মে নট, মাইট নট, ক্যান নট। ক্যান নট কিন্তু একটা শব্দ, এটাকে ক্যান এবং নট আলাদা আলাদা লিখলে ভুল, ক্যান নট একসাথে লিখতে হবে, এটা একটা শব্দ। এবার উদাহরণ দিয়ে আমি দেখি, আমি কি আসতে পারি। মে আই কাম ইন, মানে ইন্টারগেটিভে আছে, এরপরে ইয়েস ইউ কাম ইন। নেগেটিভ করলে মের পর শুধু নট, নো ইউ মে নট কাম ইন। এরপরে পারি পারো পারে দিয়ে সামর্থ্য বোঝালে ক্যান, অর্থাৎ পারি পারো পারে আছে এবং সেটা দ্বারা সামর্থ্য বোঝাচ্ছে, তাহলে ক্যান। যেমন আমি খুব ভালো দৌড়াতে পারি, এটা আমার একটা সামর্থ্য, এখানে পারি দ্বারা সামর্থ্য বোঝাচ্ছি। সে খুব ভালো রাঁধতে পারে, এখানে পারে দ্বারা সামর্থ্য বোঝাচ্ছে। সে খুব ভালো গান গাইতে পারে, এখানে পারে দ্বারা তার সামর্থ্যকে বোঝানো হচ্ছে। এরকম পারি পারো পারে দিয়ে সামর্থ্য বোঝালে ক্যান। নেগেটিভ করলে ক্যান নট, একই, ক্যান নট একটা ওয়ার্ড। সে দৌড়াতে পারে, এখানে পারে আছে আর এখানে পারে দ্বারা তার একটা অ্যাবিলিটিকে বোঝাচ্ছে, সামর্থ্যকে বোঝাচ্ছে। সো প্রথমে সাবজেক্ট হি দিলাম কারণ সে আছে, এরপরে মডাল দিতে হবে পারে এবং এটা দ্বারা সামর্থ্য বোঝায়, তাই ক্যান দিলাম। আর রান দিলাম এবং এটার বেস ফর্ম দিলাম, কারণ আমরা যদি ক্যানের পর বা মডেলের পর ভার্বের বেস ফর্ম হয় অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, শুধু মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়, আর মডেলের পর হ্যাভ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে শুধু মডেল আছে তাই ভার্বের বেস ফর্ম। আর দৌড়ানোর ইংরেজি রান, আর এর বেস ফর্ম রানি। নেগেটিভ করলে ক্যানের পর শুধু নট, বাকি সব কিছু ঠিক থাকবে। হি ক্যান নট রান, অবশ্যই একসাথে ওয়ার্ড লিখতে হবে। তারপরে আমি লিখতে পারি আই ক্যান রাইট, এখানেও পারি দ্বারা সামর্থ্য বোঝাচ্ছে, তাই আই ক্যান রাইট। নেগেটিভ করলে ক্যানের পর শুধু নট, আই ক্যান নট রাইট। পারতে পারতাম কিন্তু করিনি, কুড হ্যাভ। যেমন সে আমার কাছে গতকাল সাহায্য চেয়েছিল, আমি চাইলেই তাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি, কুড হ্যাভ। সে আমার কাছে 10,000 টাকা চেয়েছিল, আমি চাইলে তাকে দিতে পারতাম কিন্তু দেইনি, অর্থাৎ পারতে পারতাম কিন্তু করিনি, কুড হ্যাভ।
নেগেটিভ করলে কুড নট হ্যাভ। যেমন আমি তাকে সাহায্য করতে পারতাম, অর্থাৎ তাকে আমি চাইলে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি, কুড হ্যাভ। প্রথমে সাবজেক্ট আই দিলাম কারণ আমি আছে, এরপরে মডাল কুড হ্যাভ দিলাম কারণ পারতে পারতাম এই তিনটার মধ্যে একটা আছে, এবং আমি কাজটা করতে পারতাম কিন্তু করিনি, তাই কুড হ্যাভ। আমরা জানি যদি মডালের পর হ্যাভ থাকে তাহলে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এখানে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম হেল্পড। সাহায্যের ইংরাজি হেল্প আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড, আর তাকে ইংরাজি হিম, তাই এক্সটেনশন হিসেবে হিম। আমি তাকে সাহায্য করতে পারতাম, আই কুড হ্যাভ হেল্পড হিম। নেগেটিভ করলে কুডের পর শুধু নট, বাকি সব কিছু ঠিক থাকবে। আই কুড নট হ্যাভ হেল্পড হিম। পারতে পারতাম কিন্তু এখন পাই না, কুড। অর্থাৎ পারতে পারতাম আছে এবং সেই কাজটা আমি আগে পারতাম কিন্তু এখন পাই না, এরকম বোঝালে কুড। যেমন আমি আগে খুব ভালো দৌড়াতে পারতাম, এখন পাই না, কুড। আমি খুব ভালো আগে রাখতে পারতাম, এখন পাই না, কুড। আমি খুব ভালো গান গাইতে পারতাম, এখন পাই না, কুড। অর্থাৎ পারতে পারতাম কিন্তু এখন পাই না, এরকম বোঝালে কুড। নেগেটিভ করলে কুড নট। যেমন আমি ভালো দৌড়াতে পারতাম কিন্তু এখন পাই না, তাই কুড। আই কুড রান ওয়েল, প্রথমে সাবজেক্ট হিসাবে আই দিলাম কারণ আমি আছে, এরপরে পারতে পারতাম এই তিনটার মধ্যে একটা আছে এবং এটা দ্বারা বোঝাচ্ছে আমি আগে পারতাম এখন পাই না, তাই কুড। আর কুডের পর অর্থাৎ মডেলের পর বারবার বেস ফর্ম হয়, তাই বেস ফর্ম কারণ শুধু মডেল আছে। এরপরে ওয়েল কারণ এখানে ভালো আছে, আমি ভালো দৌড়াতে পারতাম, আই কুড রান ওয়েল। নেগেটিভ করলে কুডের পর শুধু নট, বাকি সব কিছু ঠিক থাকবে, আই কুড নট রান ওয়েল। এখন অনেকে বলতে পারে এখানে তো ভালো আছে, আমি এখানে গুডও দিতে পারতাম, কিন্তু গুড না দিয়ে ওয়েল দিলাম। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা জানি অ্যাকশন ভার্বের সাথে অ্যাডভার্ব হয় আর স্টেট ভার্বের সাথে অ্যাডজেক্টিভ হয়। এখন অ্যাকশন ভার্ব কি, স্টেট ভার্ব কি, অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, ওইগুলো আমাদের জানা থাকলে ভালো, না থাকলে পরের ক্লাস আমরা ওই সম্পর্কে জানবো। শুধু এখন জেনে রাখি অ্যাকশন ভার্বের সাথে অ্যাডভার্ব হয়, স্টেট ভার্বের সাথে অ্যাডজেক্টিভ হয়। এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, তো এর সাথে অ্যাডভার্ব হয়েছে। যদি এখানে স্টেট ভার্ব হইতো তাহলে এখানে অ্যাডজেক্টিভ হইতো, সেই ক্ষেত্রে আমরা গুড দিতাম। পারবে, উইল বি এবল টু। যেমন সে কাজটি করতে পারবে, আমি সেখানে যেতে পারবো, আমি পরীক্ষায় পাস করতে পারবো, সে পরীক্ষায় পাস করতে পারবে, এরকম পারবে থাকলে উইল বি এবল টু। নেগেটিভ করলে উইল নট বি এবল টু। যেমন সে কাজটি করতে পারবে আছে, তাহলে আমরা কী ব্যবহার করবো? উইল বি এবল টু। হি সাবজেক্ট হিসাবে দিলাম কারণ এখানে সে আছে, এরপরে উইল বি এবল টু, এটা মডেল হিসাবে আসছে কারণ এখানে পারবে আছে, এরপরে এখানে শুধু মডেল আছে তাই ভার্বের বেস ফর্ম দিতে হবে, ভার্বের বেস ফর্ম দিলাম ডু এর বেস ফর্ম ডু, আর এখানে ডু দিলাম কেন? কারণ এখানে করা আছে, করার ইংরেজি ডু। এবার কাজটি, তাই এক্সটেনশন হিসেবে দ্য ওয়ার্ক দিলাম। সে কাজটি করতে পারবে, হি উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। নেগেটিভ করলে উইলের পর শুধু নট, বাদ বাকি সব কিছু ঠিক। হি উইল নট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আমরা বাকি মডেলগুলো সম্পর্কে জানবো।